কেন্দ্রীয় শাসন বিভাগ। ভারতের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ নিয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ নিয়ে কেন্দ্রের শাসন বিভাগ গঠিত হয়। আইন ও তত্ত্বগত দিক থেকে বিচার করলে রাষ্ট্রপতি কেন্দ্রের শাসন বিভাগের প্রধান, যদিও বাস্তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতির নামে শাসন কার্য পরিচালনা করে। রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রপতি জাতির প্রতিনিধিত্ব করেন। ভারতের রাষ্ট্রপতি এক বিশেষ পদ্ধতিতে 5 বছরের জন্য নির্বাচিত হন। একই ব্যক্তি একাধিকবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন। রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে ওই ব্যক্তিকে কমপক্ষে 35 বছর বয়স্ক ভারতীয় নাগরিক এবং লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। সরকারি কোনো লাভজনক পদে তিনি নিযুক্ত থাকতে পারবেন না। উপরাষ্ট্রপতি। পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পরে উপরাষ্ট্রপতির স্থান। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক ভারতীয় নাগরিক এবং রাজ্যসভার সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। রাষ্ট্রপতির মতো এক বিশেষ পদ্ধতিতে নির্বাচিত হন। পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। উপরাষ্ট্রপতির কার্যকাল সাধারণত 5 বছর। কেন্দ্রীয় আইনসভা। রাষ্ট্রপতি ও 2 কক্ষ বিশিষ্ট একটি আইনসভা নিয়ে ভারতের কেন্দ্রীয় আইনসভা বা সংসদ গঠিত হয়। কেন্দ্রীয় আইনসভায় আইন রচনা, সংবিধান সংশোধন, করের হার নির্দিষ্ট করা প্রভৃতি কাজ করে থাকে। কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা। ভারতীয় সংবিধান অনুসারে অনধিক 250 জন সদস্য রাজ্যসভায় গঠিত হয়। রাজ্যসভার সদস্য হিসেবে বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে খ্যাতিমান 12 জন ভারতীয় নাগরিককে রাষ্ট্রপতি নিয়োগ করেন। রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে হলে কোনো ব্যক্তিকে অন্তত 30 বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হবে। রাজ্যসভার সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হন। ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম লোকসভা। সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা লোকসভায় প্রায় সকল সদস্য নির্বাচিত হন। কেবল রাষ্ট্রপতি 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন। সংবিধানে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা 552। লোকসভার সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য একজন ব্যক্তিকে কমপক্ষে 25 বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হবে। ওই ব্যক্তি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে চাকরিরত থাকতে পারবেন না। লোকসভার সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন। লোকসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার। অধ্যক্ষের অবর্তমানে উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার কাজ পরিচালনা করেন। অধ্যক্ষ উপাধ্যক্ষ উভয়ে লোকসভার সদস্যদের মধ্যে থেকে এবং সদস্যদের দ্বারা নির্বাচিত হয়। প্রধানমন্ত্রী। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের অধিকারী। তিনি হলেন কেন্দ্রীয় সরকারের প্রধান। রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান হলে প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রকৃত পরিচালক। লোকসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি। কোনো দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে তখন রাষ্ট্রপতি বিবেচনা করে লোকসভার সদস্যদের মধ্যে কাউকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ওই ব্যক্তিকে কিছুদিনের মধ্যে লোকসভায় বেশিরভাগ সদস্যের সমর্থন অর্জন করতে হয়। প্রধানমন্ত্রী একাধিক দপ্তরের দায়িত্ব নিজের হাতে রাখেন। তার পরামর্শ মতো রাষ্ট্রপতি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন। প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে যোগাযোগ এর মাধ্যম। রাজ্যের আইনসভা। ভারতের সংবিধান অনুযায়ী ভারতের প্রতিটি অঙ্গরাজ্যে একটি আইনসভা রয়েছে। কোনো আইনসভা এক কক্ষ বিশিষ্ট, আবার কোনো রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। যে সমস্ত রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট তাদের উচ্চ কক্ষের নাম বিধান পরিষদ এবং নিম্ন কক্ষের নাম বিধানসভা। পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, শুধু বিধানসভা নিয়ে গঠিত। রাজ্যপাল, বিধানসভা এবং বিধান পরিষদ অথবা কেবল রাজ্যপাল ও বিধানসভা নিয়ে আইনসভা গঠিত হয়। রাজ্যপাল। রাজ্যের শাসন ব্যবস্থা সবার উপরে রাজ্যপালের স্থান, যদিও তিনি নিয়মতান্ত্রিক বা নামমাত্র প্রধান। রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি দ্বারা 5 বছরের জন্য নিযুক্ত হন। তিনি রাজ্যের জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন না। সংবিধান অনুযায়ী রাজ্যপাল পদে নিযুক্ত হতে হলে ওই ব্যক্তিকে অন্তত 35 বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হবে। তিনি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে চাকরি বা কোনো লাভজনক সংস্থার সঙ্গে যুক্ত হতে পারবেন না।
রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে, মুখ্যমন্ত্রীর পরামর্শে তিনি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন উচ্চপদস্থ সম্মানিত পদে ব্যক্তিদের নিয়োগ করেন। রাজ্যে বিধান পরিষদ থাকলে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে কয়েকজনকে রাজ্যপাল সেখানে নিয়োগ করেন। 1969 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে থেকে পশ্চিমবঙ্গের রাজ্যের আইনসভায় কেবল বিধানসভা রয়েছে। বিধানসভায় প্রায় সব সদস্য বা বিধায়কগণ প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হয়। কেবল কোনো বিধানসভায় একজন ইঙ্গ ভারতীয় সদস্য রাজ্যপালের ইচ্ছা অনুযায়ী মনোনীত হতে পারে। বিধানসভায় সদস্যদের মেয়াদ সাধারণত 5 বছর। মুখ্যমন্ত্রী কেন্দ্রের মতো অঙ্গরাজ্যের সংসদীয় সরকার রয়েছে, সেই সরকারের প্রধান হলেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালকে সাহায্য করা ও পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রিসভা থাকে, ওই মন্ত্রিসভার প্রধান মুখ্যমন্ত্রী। রাজ্য বিধানসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করেন। মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো রাজ্যপাল অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা তাদের কার্যাবলীর জন্য বিধানসভার কাজে দায়বদ্ধ থাকেন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ।